যার বাড়িত মারা যাইব ওই ব্যক্তি খানি আয়োজন করা এদিন বেদাত। ওই বাড়িত সারা গোষ্ঠী হামসায় খাওয়া গিয়াও বেদাত। এই বাড়িত ওই দিন দেওয়া হইল সুন্নত। কথা ক্লিয়ার নেই? এই বাড়িত কিতা এদিন আরশি পড়শিয়ে দিতা এ বাড়িতে করতো না। এ বাড়িত গিয়ে আমরা বইয়া আসন পাতিয়া খাইতাম না, কারণ এরা কিতা সুখাহত পরিবার, এলাকাবাসী মিলিয়া, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী মিলিয়া এরার প্রতি আমরা খেয়াল নজর রাখতাম। এটা দেওয়া সুন্নত। এইন করতা বিরিয়ানির প্যাকেট ইত্যাদি ইত্যাদি করিয়া কি দেখা গেছে খান্নার একটা উড়ি, মেহমানারা মেজবানারা এই চেয়ার দেও বিভিন্নভাবে বুঝা গেলেন একটা কনফারেন্স মাইয়িত সামনে, এইভাবে মাইয়িতর খেয়াল করে তো মাইয়িত সামনে আরম্ভ হয়েছে রাজনীতির আলোচনা। বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সেই জায়গা থেকে শিক্ষা নেওয়া উচিত। জানাজার নামাজ ও আলিম উলামা হলে বক্তব্য দেন যে এই জায়গা থেকে আমরা ইবরত হাসিল করতাম। বলে কিতা ইবরত হাসিল করতাম? বলে আমার বাবার জানাজাত কত মানুষ হয়েছে, ওই ইবরত নি না। আপনার প্রকৃত বন্ধু আপনার বাবা মারা গেলে আপনি পাইবা, প্রকৃত বন্ধু আপনি বিপদে পড়লে আপনি পাইবা, প্রকৃত বন্ধু আপনার মা মারা গেলে আপনি পাইবা। বলে কেমনে? বলে আপনার মা মারা গেলে, আপনার বাবা মারা গেলে যেই বন্ধুয়ে আপনার মা হোক এতে সামনে হোক আর আড়ালে হোক, যেই বন্ধু দেখবা ইসালে সবর নিয়তে মাইয়িতর পাশে বসিয়া কোরআন তেলাওয়াত করে, দুরূদ শরীফ পড়ে, ইস্তেগফার করে, করিয়া তান সবরেসান রুহের মধ্যে বসাই দেওয়ার চেষ্টা করে, এন মাগফিরাতুল লাগি দোয়া করে, এই বন্ধু হইছে প্রকৃত বন্ধু। অন্যথায় কোনো প্রকৃত বন্ধু নাই। মদ জোয়া ঘুষ ইত্যাদি এইগুলা থেকে যদি বাহির হইয়া এখন যদি না আইতাম পারি, এই পর্যন্ত যদি না আইতাম পারি, আপনার ছেলে অদূর ভবিষ্যৎ অন্ধকার, আপনার ভাই ভাতিজার অদূর ভবিষ্যৎ অন্ধকার। সাম্প্রদায়িক সময়ে যদি আপনি মদ জুয়া তাস খেলিয়া কিছু অর্থ প্রাচুর্য বানাই লইতে পারেন, কিন্তু এমন এক সময়ে এই অর্থ প্রাচুর্যে আপনার আমার কোনো কাজে আইতো নাই। যার জ্বলন্ত প্রমাণ অসংখ্য অগণিত সুদখোরের মুখ দিয়ে পায়খানা বাহির হইয়া মৃত্যু হয়েছে, তার সুদের টাকায় তারা কাজ দিছে না। মাতই না কেন আপনারা? অসংখ্য অগণিত জুয়ারি মানুষ জুয়া খেলতে খেলতে অর্থ প্রাচুর্য বানাইছে, এক পর্যায়ে তার সবগুলো কিডনি ড্যামেজ। অসংখ্য অগণিত মানুষ মদ খাইতে খাইতে ভিতর ফসাই লিছে, এক পর্যায়ে সবগুলো তার দুলিশাত লক্ষ কোটি টাকা তাকিয়াও শেষ পর্যন্ত মাদ্রাজ গিয়াও পার্স বদলাইলি বনি এগু গীতা নাবানা কার নি যে সান্নিঘাট সিলেট গিয়া এক ইঞ্জিল আনি আবার বই দিব, ইতা না। সুতরাং মোহতরম হাজিরিন, আমরা হারাম থাকি বাহির হওয়া লাগবো না লাগতো নয়। জীবনের বহু গুনাহ আছে, এই গুনাহ থেকে বাঁচতে হইলে আল্লাহর ভয় অন্তরের মধ্যে ধারণ করা লাগবে না লাগতো নয়। মুহতারাম হাজিরিন, মৃত্যুর পর রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনারে আমারে যদি আমলে সালিহ থাকে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, নিশ্চয় মুমিন হল যদি আমলে সালেহ থাকে তাইলে আল্লাহ রাব্বুল আলামিন তার লাগে ঘোষণা করে দিয়েছেন জান্নাতুল ফিরদাউস। কন্যা সুবহানাল্লাহ। এতে কোনো সন্দেহ আছে না? আমরা দুনিয়ার জমিনে এক মানুষ আর এক মানুষের কাছে একবার দুইবার তিনবার চাইলে মানুষ রাগান্বিত হয়, কিন্তু রাব্বুল আলামিন এত দয়া এত মায়া, যার মায়ার কোনো শেষ নাই। 100 ভাগর 1 ভাগ মায়া দিয়া দুনিয়ার জমিনের মধ্যে বিচরণ করাইছেন, বিস্তার করাইছেন। ওই 1 ভাগ মায়া মহব্বত আমরা আছি। কিয়ামতের ময়দান রব্বুল আলামিন আপনারে আমারে বাকি 99 ভাগ মায়া দিয়া যারা আমলে সালেহ করব, নেক আমল করব, ভালো আমল করব, মদ জুয়া ঘুষ ইত্যাদি থেকে বাঁচিয়া থাকতে পারবো, মা বাবার প্রতি ইহসানিয়তের ব্যবহার করতে পারবো, মুরব্বী হলরে মুরব্বী ভাবে যথাযথভাবে সম্পূর্ণভাবে তারারে সম্মান করব, উস্তাদ হলরে সম্মান করব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক জীবনটারে পরিচালনা করার চেষ্টা করব। রব্বুল আলামিন বাকি 99 ভাগ মায়া দিয়া ময়দানে মাহশর আপনারে আমারে আল্লাহর আরশের ছায়ার নিচে আপনারে আমারে জায়গা দিবা। কন্যা সুবহানাল্লাহ। এটা আমরা বিশ্বাস আসেনি, তাহলে আমল করার চেষ্টা করি না কেন? আমরার কাজ হইল চেষ্টা করা, আর আল্লাহর কাজ হইল পূর্ণতা দেওয়া। কোনো মুমিন মুসলমান হওয়া সম্ভব নয়। মুমিন মুসলমান যদি হয়, প্রকৃত মুমিন মুসলমান যদি হয়, কোনো অবস্থাতে এই কথা কইতে পারত না যে আমি পরিপূর্ণ। পারবো?
মুমিন মুসলমানের মুখে এটা আইতই নাই। মুমিন মুসলমানের কাজ চেষ্টা করা, অধ্যবসায় হাসিল করা, আর আল্লাহর কাজ হইল পরিপূর্ণতা দিয়া গন্তব্যস্থল নিয়ে পৌঁছানো। কইনা সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এখন মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচতে হইলে কবরের সামানা কি? আমরা এখন কবরের সামানা বুঝি, যার কাফনের দাম বেশি তার হয়তো মনে হয় কবর খুব আরাম বেশি। নানি কেউ মাত্রা না, এনে একটু কনফিউশনে লাগিয়ে গেছে। না, কাপড় একটা ওইলে যদি এটা হালাল টেকার হয়, প্রত্যেকেই চায় আমার বাবারে সারা জীবন মাথার গাম ফায়ে ফেলাই আমার মানুষের বাচ্চা বানাইছেন, কিন্তু আমি মানুষের বাচ্চা হইছি এখন ঠিকই, কিন্তু আমার চাল চরণে আচরণে মানুষের বাচ্চা বোঝা যায় না। যারা মাথার গাম ফায়ে ফেলাই বাচ্চা যারা মানুষ করে, সে ছেলেটাই চায় বাবায় 2 ঈদে আমার 2,000 টাকা দিয়ে কাপড় দিছেন। এখন বাবার শেষ বিদায়, এটা প্রত্যেকেই চাই, আমিও চাইব, আপনিও চাইবা যে আমার 5,000 টাকার কাম নাই, একবারে নিম্ন 1,000 কাম নাই। মানুষের চেষ্টা করে মধ্যবিত্ত একটা বাজেট দিয়া বাবার কাফন কেনার লাগে, করে না নি? প্রত্যেকেই চায় এটা। তা আমরা এটার এখন ক্যাটাগরি বানাইছি যে আমরা মনে করি যে মরার সময় যে বেশি পরিমাণে খাওয়াইয়া দিলাইব বিদায়। দেখবা ওই যে বেদাত যারা চিল্লায়, এরা কিছু ক্ষেত্রে কিন্তু কারণীয়ভাবে চিল্লায়। এই কথা হওয়ার পরে অনেক হয়তো বিরোধিতা হইবা, আমি আসাদি খানির বিরুদ্ধে না দাওয়াতের বিরুদ্ধে, বুঝলাম না। বুঝার দরকার যে মরার দিন যার বাড়িতে মারা যাইব, হুজুর সাইটে আসেন, যার বাড়িতে মারা যাইব ওই ব্যক্তি খানি আয়োজন করা এদিন বেদাত। ওই বাড়িত সারা গোষ্ঠী হামসায় খাওয়া গিয়াও বেদাত। এই বাড়িতে ওই দিন দেওয়া হইল সুন্নত। কথা ক্লিয়ার নি? এই বাড়িতে কিতা এদিন আরশি পড়ছিয়ে দিতা এ বাড়িতে করতো না। এ বাড়িতে গিয়ে আমরা বইয়া আসন পাতিয়া খাইতাম না, কারণ এরা কিতা সুখাহত পরিবার, এলাকাবাসী মিলিয়া, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী মিলিয়া এরার প্রতি আমরা খেয়াল নজর রাখতাম, এটা দেওয়া সুন্নত। এন করতা বিরিয়ানির প্যাকেট ইত্যাদি ইত্যাদি করিয়া কি দেখা গেছে খান্নার একটা উড়ি, মেহমানারা মেজবানারা এই চেয়ার দেও বিভিন্নভাবে, বুঝতে গেলেন একটা কনফারেন্স মাইয়িত সামনে, এইভাবে মাইয়িতর খেয়াল করে তো মাইয়িত সামনে আরম্ভ হয়েছে রাজনীতির আলোচনা। বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সেই জায়গা থেকে শিক্ষা নেওয়া উচিত। জানাজার নামাজ আলিম উলামা হলে বক্তব্য দেন যে এই জায়গা থেকে আমরা ইবরত হাসিল করতাম। বলে কিতা ইবরত হাসিল করতাম? বলে আমার বাবার জানাজাত কত মানুষ হয়েছে, ওই ইবরত নি না। আপনার প্রকৃত বন্ধু আপনার বাবা মারা গেলে আপনি পাইবা, প্রকৃত বন্ধু আপনি বিপদে পড়লে আপনি পাইবা, প্রকৃত বন্ধু আপনার মা মারা গেলে আপনি পাইবা। বলে কেমনে? বলে আপনার মা মারা গেলে, আপনার বাবা মারা গেলে যেই বন্ধুয়ে আপনার মা হোক এতে সামনে হোক আর আড়ালে হোক, যেই বন্ধু দেখবা ইসালে সবর নিয়তে মাইয়িতর পাশে বসিয়া কোরআন তেলাওয়াত করে, দুরূদ শরীফ পড়ে, ইস্তেগফার করে, করিয়া তান সবরেসান রুহের মধ্যে বসাই দেওয়ার চেষ্টা করে, এন মাগফিরাতুল লাগি দোয়া করে, এই বন্ধু হইছে প্রকৃত বন্ধু। অন্যথায় কোনো প্রকৃত বন্ধু নাই। প্রকৃত বন্ধু তোর প্রকারভেদ আছে না, আসল প্রকৃত বন্ধু কিন্তু ওটাই, এটা পাইতা নাই। পাইবা কিতা? বুম বুম ডাকাইয়া সাইকেল লইয়া আইলা, গাড়ি লইয়া আইলা, আপনিও 11টার থেকে চেয়ার টেয়ার বাড়া করলা, বালা মেহমান সকল আইলা বইতা শান্তিতে বোয়ার লাগিয়া আইয়া গফ, কি দুরূদ শরীফ, কি ইস্তেগফার, কি সুবহানাল্লাহ, কি আলহামদুলিল্লাহ। অন্তত পক্ষে কোনো কিছুই নাও যদি পারেন, একজন হিন্দুরে জিকাইলে সূরাতুল ইখলাস পারে, আপনি মুসলমানের বাচ্চা হইয়া সূরাতুল ইখলাস তেলাওয়াত পারেন না। আবার আমি দাবি করি আমি খুব পাক্কা ইমানদার, খুব মুসলমান, শরম করে না আমার? এই যে সামনে রমজান শরীফ, আর প্রত্যেক এলাকায় দারুল কিরাতর কমিটি কর্তৃক লক্ষ লক্ষ টাকা ব্যয় করিয়া কোরআন শিকার লাগিয়া, লক্ষ লক্ষ টাকা ব্যয় করিয়া কোরআন শুদ্ধ লাগিয়া, কিন্তু আমরা দেখা যায় এর দ্বারেও নাই। রমজান আইলে আমার ঘুম বাড়ি যায়, সারা রাত ওজাগ থাকি, ফতা খাইয়া ফজরের নামাজও নাই, এক ঘুম দিলাম, জোর তো উঠলাম, চোখ কসলাইয়া গেলাম। ওটানি শরীরের কাফারা। রমজান শরীফ আইলে কম ঘুমাইতা, খাইতা আবার বেশি। কেনে? যে রমজান শরীফ যত খাইবা আল্লাহ হিসাব নেই না। কইনা সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, কবরের সামানা জোগাড় করতে হইলে আপনি আমি হালাল ভক্ষণ করা লাগবো। হালাল ভক্ষণ করে আল্লাহর কুদরতের পাও সেজদা করা লাগবো।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের দিকে পাবন্দি হওয়া লাগবো। পরিপূর্ণ হওয়া আপনার আমার পক্ষে সম্ভব নয়। দুনিয়ার বিমুগ্ধতায় আপনারে আমারে খুবই হতাশা বানাইছে। দুনিয়ার মায়ার বেড়া জালের মধ্যে আপনি আমি আবদ্ধ, দুনিয়ার পেরেশানির মধ্যে আপনি আবদ্ধ, দুনিয়ার ভালোবাসার মধ্যে আপনি আমি মগ্ন। কেবলমাত্র এটা শয়তানের ওয়াসওয়াসার কারণে। যদি আপনি মানেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমার যত বিপদ আপদ হোক না কেনে একমাত্রই সর্বপ্রথম আজান হওয়ার সাথে সাথেই যদি আমি আল্লাহরে সেজদা করি লইতাম পারি, তাইলে দেখবা আপনার বাদর যেই কাজটা আগে আল্লাহরে ভয় করিয়া সেজদা দিছইন, বাকি কাজটা আল্লাহ আপনার লাগে সহজ করে দিছইন। কন্যা সুবহানাল্লাহ। কিন্তু আমি মনে করি না আজান হইছে আমার বন্ধ কুদাল মারাটা বাদ দেওয়া যাইতো না। সন্ধ্যা গনাই যান, যদি আমি আজকে আলি না উড়ি, আজকে যদি আমি জমিনে ক্ষেত না লাগাই, কালকে এক্সট্রা রোজ দেওয়া লাগবো, খামলা আনা লাগবো, ইত্যাদি ইত্যাদি কত ধরনের অজুহাত দেখায়। অথচ এমন মানুষ আছে বালা অবস্থায় দুনিয়ার জমিনও বালা অবস্থায় বন্ধর মধ্যে কুদাল লইয়া গেছে, কুদাল খান তার লইয়া আওয়ার মতন আর তান ক্ষমতা হইছে না, ৬০ জন মিলিয়া তান দেহটা বাড়িতে আনা লাগছে না নাই? এটা শুনছেন না নি? দেখলাম না বা সকালে বেটা বালা গেল, ওখান থেকে মরি গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কই না নি? কেনে আপনার বড় ক্ষমতা, আপনার কাজ আগে বড়, আপনি নামাজ পড়তা কেনে? আপনার ক্ষমতা আগে বড়, আপনি আল্লাহরে মানতা কেনে? পারলা না মৌত থেকে বাঁচাইতা? পারবানি? সুতরাং মৃত্যু থেকে বাঁচা সম্ভব না, মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচা সম্ভব যদি আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে অনুকরণে জীবনটা চালাইতাম পারি। দূরে সরে বর্গা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু وعليه إن التياريح الصبا يوما إلى أنض الحرام صلى الله وعلى محمد صلى الله وعليه وسلم صلى الله وعلى محمد صلى الله عليه। তো মোহতরম হাজিরিন, আমরার কবরের সামানা জোগাড় দরকার আছে না নাই? আছে। যদি কবরের সামানা জোগাড় করতে হয়, নামাজ বাদ দিয়ে হইব নি, রোজা বাদ দিয়ে হইব নি, হজ করার সামর্থ্য তাহলে হজ বাদ দিয়ে হইব নি, যাকাত দেওয়ার সামর্থ্য তাহলে যাকাত বাদ দিয়ে হইব নি, কালিমার প্রতি ঈমান আছে যেরকম সেরকম চলা লাগবো নি, লাগতো না? লাগবো। তাইলে আপনি আমি সমাজের অপসাংস্কৃতিক থেকে বাহির হইয়া আওয়া লাগবো না, লাগতো না? লাগবো। সারাদিন পরিশ্রম করিয়া বাবারে ফালার লাগিয়া, মারে ফালার লাগিয়া, বাবা মার মুখো এক মুঠো বাদ দেওয়ার লাগে সারাদিন কিন্তু উপার্জন করি। এই উপার্জনটা যদি আপনি আমি ৫ ওয়াক্তের নামাজের ফাঁকে ফাঁকে উপার্জনটা হয়, তাইলে ফায়দা কিতা হয় জানেননি? নামাজ একদিকে ফজরের নামাজ পড়িয়া যেই ব্যক্তি জমিনে গিয়া কুদাল মারে, যেই ব্যক্তি কুড়াল মারে, যেই ব্যক্তি যেই কাজ করে আল্লাহর আদেশ পালন করার পরে, যেই ব্যক্তি কুদাল মারুক, কুড়াল মারুক, হাতুড়ি মারুক, যাই মারুক, যতই মারবো ততইটা মারার লগে এগুলা তার মারা কিন্তু তার শরীরের উপার্জন নাই। উপার্জন একদিকে হয়, অপর দিকে আল্লাহ তার নেকির আমলের দিকে খাতা লিখতে থাকেন, লিখতে থাকেন, লিখতে দেন। কন্যা সুবহানাল্লাহ। এটা কোন কারণে? ফরজ বাদ দিয়া না ফরজ করিয়া? ফরজ করিয়া। এতে দেখবা কিতা লাভ হয়, 2 ঘন্টার কাজ 1 ঘন্টায় সম্ভব হয়। আর নামাজ না পড়লে কত ধরনের বিঘ্নতা হয়, শয়তানি ওয়াসওয়াসা দিব, নামাজ পড়ডা না, ফাঁকে একবার মোবাইল টিপাইমো, ফাঁকে একবার বিড়ি খাওয়ার যাইমো, চা খাওয়ার যাইমো, কাজের কাজ নষ্ট হয়। অপরদিকে আপনি যার দায়বদ্ধতা আছেন
তার হক বিনিষ্ট হয়। আপনি যে তার হকটা আনবা, আপনার 1000 টাকা 700 টাকা 800 টাকা রোজ দিব, কিন্তু সেই জায়গাতে গিয়া 8 ঘন্টার কাজ আপনি ফাঁকিবাজ করিয়া 3 ঘন্টা কাটাইছেন, এটা আমানতের খেয়ানত নি না নাই? আমরা তো খালি মনে করি এতিমর হক মানলে আমানতের খেয়ানত, না, কাজ চুরি করা ব্যক্তির দায়বদ্ধতা, এটাও আমানতের খেয়ানত। যার কারণে কবর থেকে বাঁচতে হইলে আপনি আমি হালাল বক্ষণ করা লাগবো না, লাগতো না? হালাল বক্ষণ করা লাগবো, সুদ বেশি করে খাওয়া লাগবো কবরের আওয়াজটাই বাঁচতে হইলে, না কমানি লাগবো? কমানি লাগবো বলতে কিন্তু আমরা এখনো খারাপ না গীতা না, যারা খাই না আলহামদুলিল্লাহ, যারা খাই নাউজুবিল্লাহ, যারা খারাম সর্বনিম্ন স্তরের গুনাহ যেটা কিটা কইতে পারবান? কইতে পারবান? সর্বনিম্ন গুনাহ হইল সুদর নিজর গর্ভধারিণী মার লোকে 70 বার জিনা করা, কইনা নাউজুবিল্লাহ। সর্বনিম্ন যেটা, এখন চিন্তা ওরকে উপরে কিতা আছে। মুহতারাম হাজিরিন, দুনিয়ার মধ্যে আমানতের খেয়ানতদার, নামাজ তরককারী, হজ তরককারী, যাকাত তরককারী যত ধরনের মানুষ থাকে না কেন, মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচা যায়, মৃত্যু থেকে বাঁচা সম্ভব হয় না। যেমনি ভাবে রব্বুল আলামিন এখন প্রত্যেক প্রাণী জাতি মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবো, এবং কিয়ামতের ময়দানও তার প্রতিদান স্বরূপ আমলে সালেহ যারা করবে এরা জান্নাতুল ফেরদাউস দান করা হইব। কিন্তু যারা আমলে সালেহর পরিপন্থী থাকতো নাই, আমলে সালেহর মধ্যে যারা থাকতো নাই, কবরও যাইতে দেরি হইব, সওয়াল জবাব তো বহুত দূর, এগুলা তো পারা সম্ভব হইতো নাই। আপনার নামাজ পড়ছেন, আপনার আর সওয়াল কি আবার? আমরা কই না হর হামেশায়, তা কবরে যাওয়ার পরেও খালি সওয়াল আর সওয়াল। সওয়াল তো করবা, সওয়ালের তো একটা সিস্টেমেটিক থাকবো, এই সিস্টেমেটিক তো আমার কাছে নাই। কবরের মাটি এমন নজিরবিহীন ঘটনা আছে, কবর রাখতে দেরি হয়েছে, কবর থেকে উত্তপ্ত আগুন জ্বলতে দেরি হয়েছে না, না নাই উঞ্চই নানি, কবর রাখতে দেরি হয়েছে। 2 কবরের মাটি 2 পাশ থাকিয়া তান শরীরে এমন ভাবে মুচড় দিছে, শরীরের এক প্রান্তর হাড্ডি অন্য প্রান্তে গিয়ে ঢুকছে, কন্যা নাউজুবিল্লাহ। বলে এরা খেরা, এরা সুদকুর, এরা খেরা, এরা ঘুষকুর, এরা খেরা, এরা জিনাকুর, এরা খেরা, এরা মদকুর, এরা খেরা। আর একটা আছে কঞ্চেন খেরা, গিবতকুর। গিবত বুঝেননি, এটা সাধু প্রচলিত ভাষা, অনেকে গিবত বুঝতা না, কিতা বুঝবা? সুকলগুড়ি, সুকলগুড়ি, সুকলগুড়ি আপনারা চিনেন, দেখা যায়। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, সুকলগুড়ি গিবত গাওয়া জিনার চেয়ে মারাত্মক গুনাহ, কইনা নাউজুবিল্লাহ। এবং জমিনের যত ফিতনা ফাসাদ আছে সবগুলা, জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। আমরা যারা হাত পাওয়ালা মানুষ, আমরা যারা দাড়িওয়ালা টুপিওয়ালা ইত্যাদি, আমরা যারা মুমিন মুসলমান দাবি করি, আমরা যারা মানুষ দাবি করি, ও আমরার থেকে ফিতনা ফাসাদ তৈরি হয় না? বাহির থেকে হয় না? গরু থেকে তৈরি হয়? মহিষ থেকে তৈরি হয় না? মুহতারাম হাজিরিন, এই কবরের সরঞ্জাম তৈরি করতে হলে সর্বপ্রথম হারাম সারিয়া হালাল বক্ষণ করিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের পাওয়া সেজদা দিতাম পারি। অন্তত পক্ষে যদি খাজা তো আমরা জীবনের অভাব নাই, বুলোর আমরার অভাব নাই, এই বুলোর মাফুল লাগিয়া আল্লাহ কইন, শয়তানে কিন্তু আল্লাহরে চ্যালেঞ্জ করছে যে আমি আপনার বান্দা যা আছে সবরে ডাইভার্ট করি আমার পক্ষ টানমু, সবরে আমি নষ্ট করমু, সবরে বিপদগামী বানাইমু, সবরে জাহান্নামের লাকড়ি বানাইমু। আর আমার আল্লাহ কইন, আমার বান্দা যদি আসমান পরিমাণ জমিন পরিমাণ শিরিক ছাড়া গুনাহ করতে করতে যদি জিন্দগিরে বরবাদ করিলায়, আর আমার রসুলরে জামিন বানাইয়া তাওবা করিয়া আমি আল্লাহর কাছে চাই, 100 বছর কোটি বছরের গুনাহ আমি আল্লাহ তারে মাফ দিয়া তারে ছোট্ট নিষ্পাপ শিশুর নিয়ে বানাইয়া দিলাম। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বারছেন আল্লাহ মাফ দিতা, আর আমরা বারসাই কোন সেক্টরে গিয়ে গুনাহ করতাম? আমরা বারসাই যে কেমনে গুনাহ করা যায়, বলে না এটা আজকে করিলেই বা। দেখুন যান বিয়া শাদীত গান বাজনা বাজে যদি, এগুলা কবরের আজাব। যেমনি ভাবে কোরআনের মাহফিলের আওয়াজ শুনলে, কোরআনের আওয়াজ শুনলে, হাদিসের আওয়াজ শুনলে, হাদিসও সাবিত যে ওই এলাকাত অত্র এলাকাত যদি আজাব থাকে, কবর কোরআনের আওয়াজের উসিলা কবরের আজাব মাফ। মাফ নি না? মাফ নাই। এখন যদি গায়ালুদের গান বাজে, বাউল গানের গান বাজে, ডিজে গান বাজে, তাইলে কবরও মনে হয় এরা মনে খুব বাহবা দেন, আপনার লাই লানতর দোয়া করেন, কইনা নাউজুবিল্লাহ।
আমরার বিয়া শাদী গান বাজনা ছাড়া হয় না, কিন্তু পরে দেখা যায় কিতা বিয়া থেকে না আরে 3 দিন সেনে বলে শুরু হইছে হারাম দিয়া। কিতা করবা? হারাম দিয়া শুরু হইব নানি? এরপরে জন্মবার্ষিকী, বিবাহ বার্ষিকী, রাইতা নিয়া হোক, দুপুরে আনিয়া গুজুর দিয়ে আনিয়া খুব সুন্দর দোয়া করাইন। আর রাত্রে দেখা যায় বা শোনা গান বাজনা ইত্যাদি ইত্যাদি কত ধরনের অশ্লীল বেহায়াপনা হয়। আল্লাহর কসম, আপনি মনে করছেন মনে করে দোয়া করাইয়া আগ বন্ধ করিলছেন। এই মানসিক যারা পোষণ করবা, শুধুমাত্র এই মাজারও গিয়া কপাল টেকাইলেই খালি শিরিক নাই, শুধুমাত্র এই মাজারও কপাল টেকাইলেই শিরিক নাই। আল্লাহর স্পষ্ট আইনকে অমান্য করিয়া, আল্লাহর বিধানকে আপনি অমান্য করিয়া, আপনি জানেন গান হারাম, আপনি জানেন ডোল হারাম, আপনি জানেন দফ হালাল, এগু বাজাইন না। মুরব্বী যারা দফ চিনবা, এক সাইডে যেটা বাজে দফ কিন্তু হালাল, আর ডোল টফ কি হারাম, আপনি জানেন এটা হারাম। তো মুরব্বী হলে গিয়া জিকাইলা ওয়া ইতা তারা কিতা করে, একদিন ওরা বা করি লাগতো। যেই মুরব্বী এই অর্ডার দিবা, এই হারাম আরম্ভ হইয়া এটার নিষ্পত্তি যত সময় পর্যন্ত না হইব, যিনি এই মুখর জবান দ্বারা অর্ডার দিছেন, আদেশ দিছেন, সিগনেচারে হোক আর মুখ দ্বারা হোক, জবান দ্বারা হোক, সম্পূর্ণ দায়বার এবং গুনার বুঝা তাই মাথাত লইয়া হোক আর গাট্টিত লইয়া হোক, এর দায়বদ্ধতা কারুরে বর্তাইব যিনি অর্ডার দিছেন। আপনি কইবা কিতা বলে একদিন করিলাও, তা তো আর একদিন উড়েবা, নাউজুবিল্লাহি মিন যালিক। তে রোজা যদি আপনি রোজা রাখিয়া সারা দিন রোজা রাখিয়া আসর রাখবেন, বেশি পেটে বুক লাগছে, 1 চামচ পানি খাইলাই তো 1 চামচ খারাম, রোজা যাইতো নাই। কোন ফতোয়া আছে? মাতই না আপনারা? এটা তো কত একটা হালাল জিনিস, কোনো হারামের ভিতরে নাই। সেহরি থেকে ইফতার পর্যন্ত আপনি আল্লাহরে ডরাইয়া, আল্লাহর বয়ে আপনি কোনো খাদ্য গ্রহণ কররা না, কারে ডরাইয়া? নাস্তাইয়া শয়তানে ওয়াসওয়াসা দিছে, আপনিও মগ্ন হয়ে গেছেন, 1 চামচ পানি খাইমু, 1 চামচ পানি খারাম, আল্লাহ মাফ দিবা, রোজা থাকবনি না যাইব? মাতই না? 1 চামচ খাম না, 1 ফুটা যদি পানি বাহির থেকে দেন, লভ গিলা এটা অন্য বিষয়, বাদে কইবা লভর হাত ফতই লিবা আর একটা বাদে, বাহির থেকে 1 ফুটা পানি যদি বলে আল্লাহ তো দেখ রায়, তা 1 ফুটা খারাম কিচ্ছু হইতো নাই, রোজা রইবনি না যাইব? তাইলে একদিন হোক আর 1 সেকেন্ড হোক, হারাম যেটা কিয়ামত পর্যন্ত এটা হারাম, হালাল যেটা কিয়ামত পর্যন্ত এটা হালাল। এই 2 জিনিস দুনিয়ার কোনো মানুষে, এই 2 জিনিস কোনো মন্ত্রে খণ্ডানি সম্ভব নাই, কারণ এটা আল্লাহ মারিয়া দিলাইছে। আল্লাহ কিতা করে দিলাইছেন? মারিয়া দিলাইছেন, যেটা কোনো অবস্থাতেই দুনিয়ার কোনো মানুষ এটা সরানিত গেলে সে বিপদগ্রস্ত হইব, ইমান হারা বেঈমান হইব, আল্লাহ থেকে ডাইভেট হইব, কুফর হইব, কাফির হয়ে যাব। কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহর অর্ডার অমান্য করা, আমরা তো এক জিনিসও জানি বুঝি যে খালি মাজারও সেজদা দিলে শিরিক, আর মনে কোনো শিরিক নাই। আপনি এইভাবে মুখ দ্বারা কিছু জিনিস ইঙ্গিত করবা, এইভাবে ইশারা দিবা, চকুর পলক ফলাইয়া যদি আপনি কোনো নির্দেশ দেন যেটা শিরিক কাজ, চকুর পলক ফলাইয়া যদি কোনো নির্দেশ দেন যেটা কবিরা গুনার কাজ, আপনার চকুর পলক ফলাইয়া নির্দেশ দিছেন, আপনি মুখ দিয়া করা লাগতো না, সিগনেচারও দেওয়া লাগতো না, ও চকুর পলকেও শিরিকেও গুনাহ হয়ে যায়, কবিরা গুনাহ হয়ে যায়। কন্যা নাউজুবিল্লাহ। এক মন্ত্রে তো নির্দেশ দিছেন, এগুলা থেকে আমরা বাঁচা লাগবো না, লাগতো না। মোহতরম হাজিরিন, এই মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচা যায়, কিন্তু মৃত্যু থেকে বাঁচা যায় না। এই মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচতে হইলে সর্বপ্রথম যে জিনিসটা আমরা দরকার, হালাল রিজেক। আর হালাল রিজেক খাইয়া যা সেজদা করবা, হালাল পথে চলবা, এক কথায় হালাল, এক কথায় গীতা হালাল। এই হালালের ভিতরেও নামাজ, এই হালালের ভিতরে রোজা, এই হালালের ভিতরে যাকাত, এই হালাল দ্বারাই আল্লাহরে পাওয়া যায়, এই হালাল দ্বারাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য লাভ করা যায়। হারাম দ্বারা এইগুলা সম্ভব নাই। মোহতরম হাজিরিন, কবর কেন্দ্রিক আমরার কিছু কুসংস্কার জিনিস আছে। সর্বপ্রথম কুসংস্কার যেগুলো হইল, যারা কবর খুরাত যায়, অনেক সময় দেখা এনে যে কেউ থাকিয়া তখন আপনারা মনে কিচ্ছু নিবা না, জানা না তাহলে জানতা, আপনি ভাড়া করিয়া বিড়ি 1 পান লইয়া যায়, আর ওজনে আনিয়া সিগারেট 1 প্যাকেট দেন। বহুতে কবরের সাইডে দাঁড়াইয়া বিড়িও খায়। বহুত মুসল্লি আছে রমজান শরীফ আইলে বিড়ি জ্বালাইয়া মসজিদের বাউন্ডারির ভিতরে ঢুকইল,
আমি নিজে তার চাক্ষুষ প্রমাণ। জিগাইলে বল না মসজিদের বারে আছে, অথচ বাউন্ডারির ভিতরে অন্য নাউজিল্লাহ জালি। এই যে কবরের সাইটে গিয়ে আপনি কবর খুরাত যাইন, দেখাত যাইন, দুনিয়ার শেষ আয়োজন এটা। এটা থেকে আপনার একটুকু ভয় লাগে না? আপনার একটুকু কিতা কোনো ডর ভিতরে খাফে না যে এই জায়গাত আইজ হোক আর খাইল হোক, 1 সেকেন্ড আগে হোক আর পরে হোক, আমি যারা কবর করলাম এরার কোনো আলে আওলাদ কিংবা আমার আত্মীয় স্বজন প্রতিবেশী এরাই কিন্তু কবর খুঁড়িয়া আমার এই কবরের মধ্যে দাফন করবেন না, রাখতো নাই। আমার এই হিতাহিত বদিতে দেখা যায় কত রং তামাশা, হাসি, উন্মাদনা, কিচ্ছা কাহিনী, ফারাউঠিয়াকে বিড়ি খার ইচ্ছা মতন। তাইলে আপনি যে কবর কুরাত গেলে সওয়াবের উদ্দেশ্যে, আপনার এই সওয়াবটা পরিপূর্ণ ওর না। আবার এমনও দেখা যায় যিনি কবর কুদাত গেছেন আগর ফরজও নাই, বাদর ফরজও নাই, মাঝখানো তাই কাপড় উপর ঠিক করিয়া গিয়া জানাজার নামাজ পড়া। জানাজার নামাজ হইলে ফরজে কেফায়া, এক এলাকা থেকে একজন গেলে কায়াম হয়ে যায় না। আপনার ফরজ যেটা, আপনার ওয়াইফ যিনি এত আদরের তাই পালন করলে ওই জীবন। আপনার ছেলে যে যারে রক্ত মাংস করা, যারে মাথার গাম ফায়া ফেলাই আপনি মানুষ করছেন, এ যদি কয় আব্বা আমি আপনার আজকে 4 রাত ফরজ হইলাম, ওই বোন কেয়ামত পর্যন্ত ফরজ যদি বাপর এক সেজদা তার পক্ষে আনিয়া ফরজ করা সম্ভব হইবন? হইতো না। মোহতারাম হাজিরিন, এইগুলা বিষয়াদি নিয়ে আপনি আমি খুবই লক্ষ্য রাখার দরকার। কারণ আমি কিন্তু ওয়াজও আইছি না, ওয়াজ সামনে আপনারা শুনবা। এগুলা থেকে আমরা বাহির হওয়া লাগবো, সুদ থেকে বাহির হওয়া লাগবো, ঘুষ থেকে বাহির হওয়া লাগবো, জুয়া থেকে বাহির হওয়া লাগবো। জুয়ার প্রচলনটা অহরহর। আগে এক সময় আমরা দেখতাম অগ্রায়ণ মাস আইলে মানুষ নেরাউরা খাটিয়ে ও বন্দর মাঝখানো আগুন থাবাই তবে অনেক খেলাইতা, যদি কেউ দেখিলায় একটা শরম আছিল। এখন শরম, লাজ, লজ্জা সব বিক্রি হয়ে গেছে। এই সমস্ত মোবাইলের মাধ্যমে, ক্যাসিনোর মাধ্যমে জুয়া খেলা হয়, এই সমস্ত মোবাইলের মাধ্যমে লুডু খেলা হয়, এই সমস্ত মোবাইলের মাধ্যমে জুয়া ধরা হয়। আপনি এইটা কিয়া জুয়ার মাধ্যমে যত উপার্জন করবা, আর এই উপার্জনটা কিয়া আপনার আদরের মারে, আপনার আদরের বাবারে, আপনার আদরের ছেলে সন্তানরে যা খাওয়াইবা সব হালাল। হালাল না হারাম? আরো জোরে কইন হারাম। আপনারা দলিল দিছেন। এখন যদি আপনার অধীনস্থ কোনো বাই বাতি যায় খায়, আর যদি আপনি বাধা না দেন, তাহলে আপনি এর দায়বদ্ধতা থাকবানি না থাকতা নাই? আমরা এই সমস্ত কার্যকলাপ থাকিয়া বাঁচিয়াওয়া লাগবো না লাগতো নাই? লাগবো। দুনিয়ার জমিন থেকে যাইতে হইলে শুধুমাত্র 3খানা কাপড় পুরুষ হইলে, আর মহিলা হইলে 5খানা কাপড় লইয়া যাওয়া ছাড়া আর কিছু জিনিস যাইব, যেটা হইলো আমলে সালেহ। কবরে যাওয়ার পরে আমলের কোনো সুযোগ থাকে না, কিন্তু কবরে যাওয়ার পরে সওয়াব যাওয়ার সুযোগ আছে। কোনটা? সদকায়ে জারিয়া, উপকারী ইলম, নেক আওলাদ। এই 3 জিনিসের প্রতি সাবিত থাকুন। সদকায়ে জারিয়া মানুষ দেখানির লাগি না, পাবলিসিটির লাগি না, মিডিয়াত আলোচনা পর্যালোচনার লাগি না যে আমি দান খয়রাত করব। এই দানের উসিলায় যেন রোজ ময়দানে মাসুর রব্বুল আলামিনে আমার নাজাতুর উসিলা করে দিন। কন্যা সুবহানাল্লাহ। আমি আওলাদ বানাই, মুজে আওলাদে আমি মারা যাওয়ার পরে অন্তত পক্ষে কবরের সাইটে দাঁড়াইয়া 3 বার সূরাতুল ইখলাস পড়িয়া, 3 বার দুরূদ শরীফ পড়িয়া, ইস্তেগফার করিয়া আমার লাগি দোয়া করব, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এর চেয়ে সার্থকতা ওই মা ওই বাবার লাগি আর দুনিয়ার জমিনে কিচ্ছু নাই। আমরা সার্থকতা মনে করি আমার ছেলে লন্ডন, আমেরিকা, ইউরোপ কান্ট্রি ইত্যাদি ইত্যাদি। এগুলো আপনার দুনিয়ার চলার ক্ষেত্রে লাগবো, জীবিকা অর্জনের ক্ষেত্রে লাগবো। আর আপনি যদি ভাবেন যে আপনার ছেলে লন্ডন গেছে শুধুমাত্র আপনার পর্যালোচনা পরিচর্যার লাগে, এটা ভুল। আল্লাহ আপনার ছেলেরে হটাইলো আইজুল লন্ডন, সে টাকা পয়সা বানাইবো, গ্রামের হত দরিদ্র মানুষের খেয়াল নজর রাখবো, এটা আপনি বলি যায়। কোন সময় বলি যায়? যখন সময় কোনো মানুষ হয় আমার ভয় ভিসা লাগাইছে রে, এত টাকা খরচ করে গেছে রে, এই সেই বিভিন্ন বহুত যা ঝামেলা আছে রে, কতটাও নাই। এগুলো আপনি আমি শুনাইতাম না। কেন শুনাইতাম না? আল্লাহ আপনার সম্মানী বানাইয়া দিছেন, আল্লাহ আপনার মাধ্যম বানাইয়া দিছেন, আল্লাহ আপনার মায়া করছেন বিদায়, আল্লাহ আপনারে জরিয়া বানাইছেন, যার কারণে ওই ব্যক্তির হক আপনার উপরে, আপনি এটা আদায় করতানি না করতা না? এত অজুহাত দেখায় না। যদিও প্রকৃত অর্থে আপনার কাছে না তাকিয়া থাকে, আশ্বস্ত করতাম
তাকিয়েও না থাকার বান করলে এমন এক পর্যায়ে দেখা গেছে আপনি 1000 টাকার কৃপণতা কররা মাস দিন শেষে 1,00,000 টাকার ক্ষতিগ্রস্ত আপনি কররা গরিবর হকটা যথারীতি বন্টন না করার কারণ। এটা আমরা বিশ্বাস করিনি। বিশ্বাস তো আমরা বলতেও করি, কিন্তু আমলে কোনটা নাই। মাহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনে আপনারে আমারে তৌফিক দান করতা এবং কবরের সামানার দিকে আপনি আমি লক্ষ্য রাখতাম। দামি খাপন আর দামি খাওয়ানিটা নাই। খাওয়ানির রীতিনীতি যেটা, মৃত ব্যক্তি যেদিন মারা যাইবা তান বাড়ির আরশি পড়শি পাড়া প্রতিবেশী যারা এরা খাওয়া দেওয়া সুন্নত। এই বাড়িতে হলে গাট্টি গুছি বান দিয়া খাওয়া বেদাত, যেটা আমরা অহরহ প্রচলিত হয়। হ্যাঁ, 3 দিন পরে হোক 60 দিন পরে হোক ওই মাইতর আত্মীয় স্বজন যদি রুহে মাগফিরাতর লাগে কোনো আয়োজন করে, মাগফিরাতর দোয়ার লাগে, এটা ঠিক। ওই দিন নাই, এই দিন তারা সুকাহতর দিন, আপনি ওই দিন দিতা। এবং 40 দিনের পড়ালেখা যেটা এটাও যাই, কিন্তু যখন মনে করি মিয়া সাহেব আইয়া পড়লা, আমি কিতা করলাম, না নমাজ না রোজা কোনটা আমার নাই, মিয়া সাহেব তো পড়ডা হইলার বাবা মারা গেছে, ওই এক দুঃখ আপনার। এই দুঃখটা আপনার কোনো খাজো হইতো না এক বিন্দু পরিমাণ। আপনি ওই দুঃখটাই খাজো আইব যখনই সময় তেলাওয়াত করবা, দুরূদ শরীফ পড়বা, নামাজ পড়িয়া প্রকৃত অর্থে যদি আপনি আল্লাহর আপনার বাবার প্রতি আপনার সম্মান থাকে, মোহাব্বত থাকে, নামাজ পড়িয়া তাওবা ইস্তেগফার করে আল্লাহর কাছে আপনার মা বাবার লাগি মাগফিরাত করবা, ওই দুঃখ বেদনাটা হইব সঠিক। আপনি গাছতলাত বইয়া খালি মাথা আতরা, এগুলো আসলে এটা নাই, দুনিয়ার বাহানা একটা কেবল। কথা বুঝছেন না? যার কারণে আপনি যদি আসলেই বেতায় ব্যতীত হয়ে আপনি আল্লাহর কাছে চাই, আল্লাহ চাইলে মাই বাপর রুহানি দোয়াটা আমরার পক্ষে পাওয়া সম্ভব নেই না সম্ভব নয়? আল্লাহ চাইলে সম্ভব নেই না সম্ভব নয়? তাহলে মাই বাপর রুহানি দোয়া পাইতে হলে কিতা করা লাগবো? আল্লাহর কাছে খাওয়া লাগবো না? আমরা ইতার আল্লাহ কি ওয়াস্তে আপনি আমি কবরের জিন্দগির ভয়াবহতারে ডরাইতাম, এবং এই কবরের জিন্দগির ভয়াবহতারে ডরাইয়া আপনি আমি মসজিদ মুখী তো আপনারা আসেন আরো বেশি পরিমাণে ওইতাম। কবরের জিন্দগি খুবই কঠিন, অন্যথায় খুবই সহজ। এটা আপনার আমার আমল দ্বারা প্রমাণ হয়। আপনি চাইলে দুনিয়ায় অর্থ প্রচর্য দ্বারা, টাকা পয়সা দ্বারা কোনো সময় কবরের আযাবের সহজ করা সম্ভব না, যদি আপনার নিয়ত ঠিক না থাকে। বলে আপনি একথা কইলে এখন যদি আবার দলিলে কেউ দিলে তাহলে বেটা টাকা দিয়ে কোরআন খতম করায় মাঝে ভাষাই লিবা আমার পয়সা দিয়া কোরআন খতম, এটা হচ্ছে হাদিয়া, দিয়ে হাদিয়া দেওয়ার সুন্নাত মাগফিরাতর কামনায়। কিন্তু এখন যদি আপনার নাম কন্টাক্ট দিয়ে সারা বছর 1 লক্ষ 2 লক্ষ টাকা কর্ম আমার আব্বা মা পাই দিবা, আপনি আপনার বাবার লাগে যত ব্যথা ব্যতীত হইবা, আমি আপনার বাবার লাগে এত ব্যথা ব্যতীত হইতে পারতাম না। এই আবেগই আমার আইতো না। আমার বাবার লাগে আমার আইব, আপনার বাবার লাগে আপনার আইব, কিন্তু যেটা সম্মিলিত ভাবে যেটা করি এটা যে নাজাইজ তা নয়। কিন্তু আপনি তো একবারে হলতা লকসারি দিন, আপনি মনে করেন টেকাই সব না। এই টেকাটারে কিতা করতে হইব? হালাল পন্থা এটারে যদি ক্রয়, হালাল পন্থা এটারে যদি আপনি বন্টন করতে পারেন, হালাল পন্থায় খাজো লাগাইতে পারেন, তাইলে দেখবা আপনার এই টেকা যত পরিমাণে বাড়বো, মসজিদ মাদ্রাসা কল পুকুর নগর ইত্যাদি যত কিছু বানাইবা হালাল টেকা দিয়া, আপনার বাবার ইসালে সওফলকে মাগফিরাত কামনায় যত মানুষে এটার উপর দিয়া উপার্জন হইব, যত মানুষ এটা থেকে ফায়দা পাইব, যত মানুষের যতদিন পর্যন্ত এটা গ্রহণ করব উপকার পাইব, ঠিক ততদিন পর্যন্ত আপনার বাবা হোক মা হোক যারার মাগফিরাতর কামনায় আপনি দান খয়রাত করবা, এরার কবর এটার সব যাইবনি না যাইতো না? আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে এই সমস্ত উপকারী ইলম, দান সদকা এবং নেক আওলাদ এগুলা দুনিয়ার জমিনে রাখিয়া যাওয়ার তৌফিক দান করতা, কবরের সামানা জোগাড় করার তৌফিক দান করতা, কবরে বেশি বেশি মনে করার রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করতে। সবাই আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পরে সালাতুল ইশার আযান হইব, পাশে ওযু করার জায়গা আছে, আপনারা ওযু করিয়ে সামিনার ভিতরে আইবা। নির্দিষ্ট সময়ে 7:15 মিনিটে মাহফিলের ভিতরে জামাত হইব। নামাজের পরপরই আমরা টেংরাবাজার সর্দার রহমতুল্লাহ মসজিদের সম্মানিত পেশ ইমাম খতিব হযরত মাওলানা হাফিজ তারেক আহমদ হুজুরে বয়ান করবা। আপনারা মাহফিলের নামাজের মধ্যে তাকিয়া মাহফিলে শরীক হইবা।